বাপরে! পুরো একদম ফাটিয়ে রৌদ্র উঠেছে। তো এইদিকেই রৌদ্রে দিয়েছি আজকে ব্ল্যাঙ্কেট বের করে। এটাকে আর কি ঢুকিয়ে রাখবো। মানে বিছানার মধ্যে দেখলেই মনে হচ্ছে মানে ওটা দেখলেই আমার আরও বেশি করে গরম লাগে। আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা লাগে না। ওটার বদলে একটা কাঁথা বের করে নিয়েছি। এর জন্য আজকে ওটা একটু রৌদ্রে শুকিয়ে তারপরে ট্যাঙ্কে ঢুকিয়ে রাখবো। আর এই গরমে আজকে কিন্তু দেখো প্রচণ্ড কাজের ঠেলা দিয়েছি। মানে আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আগে তো প্রত্যেক বৃহস্পতিবারে বাড়ি ঘরদোর সুন্দর করে মুছতাম, মুছে পুজো টুজো করতাম। কিন্তু এখন শরীরটাও আর আগের মতন চলে না। আর কয়েকদিন ধরে যা গরম পড়েছে, মানে এখন আর কি প্রত্যেক বৃহস্পতিবারে করে মোছা হয় না। এখন আর কি যখন করে কি দেখতে বাজে লাগে, খুবই শ্যাওলা ঠাওলা পড়ে যায়, তখন করেই শুধু মোছা হয়। মানে মাসে একবার দুইবার করে আর কি মোছা হয়। বেশি ল্যাপাকোচা করলে তোমাদের দাদাভাইও মানে বকাবকি করে যে শুধু শুধু বেকার এগুলো পরিশ্রম করো। আর বর্ষাকালে তো এগুলো মোছামুছি করা মানে বেকারই। এই মুছবো, এই বৃষ্টি হয়ে ধুয়ে চলে যাবে। তো যাকে সেই অনেক সকালে মোছামুছি শুরু করেছি, সব ঘর দৌড়ে মোছা কমপ্লিট। শুধু এই ঘরটা আর কি মোছা হলো, এখন বারান্দাটা মোছা হলে তাহলে আর কি মোছাটা কমপ্লিট হবে। মাটির ঘরও কিন্তু সুন্দর করে লেপে মুছে রাখলে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? শুধু যে পাকা ঘরই সুন্দর লাগে তা না। তো আজকে বলো তো তোমরা এই জায়গাটা আমার কেমন লাগছে? জঙ্গলগুলো দেখো সব তুলে ফেলেছে, পরিষ্কার করলাম, মুছে এদিকে চলে আসি। তো এসে দেখি একদম পুরো জঙ্গলে ঢোকা যাচ্ছে না। লঙ্কার গাছগুলোকে একদম পুরো যে কতগুলো লতা লতা জঙ্গল আছে ওগুলো দিয়ে ঘিরে ধরেছে। তো সব ওগুলো পরিষ্কার করে দিলাম, নাহলে লঙ্কাই হবে না। কতগুলো জঙ্গল বেরিয়েছে দেখো। তো এখন কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর একটা মনে হচ্ছে নার্সারি নার্সারি এরকম কিন্তু মনে হচ্ছে, তাই না? তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। এই জায়গাটা কয়েকদিন পরপরই পরিষ্কার করি, কিন্তু আবার জঙ্গলে ভরে যায়। মানে যে জিনিসগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু হতে চায় না। জঙ্গলটা কিন্তু দেখো বিনা পরিশ্রমে আপনা আপনি একদম প্রচুর পরিমাণে হয়, আর সেগুলো কিন্তু আমাদের কোনো কাজেই লাগে না। এই জঙ্গলগুলো যবে থেকে হয়েছে শুধু ভাবি যে কবে পরিষ্কার করব। এতদিন মনে হয়েছিল যে জঙ্গলের ভিতরে আর কি বাস করি। আজকে অনেকটা আর কি ফ্রেশ লাগছে। আর এই যে বাড়ির আশেপাশে জঙ্গল ঝাড়গুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি বলে এগুলো দেখেও মানুষ নানান কথা আর কি বলে বলে যে আমাদের কোনো কাজ নাই, শুধু এগুলাই কাজ। তো এটা সত্যি কথাই, আমি যার জন্য কথাটা শুনে অতটাও রিয়াক্ট করিনি। কারণ আমাদের তো সেরকম জায়গা জমি নেই যে বাইরে মাঠে ঘাটে কাজবাজ করবো, তাই না? তো বাড়িতে যা টুকিটাকি কাজ থাকে ওগুলোই আর কি করি আমি। মোট কথা হচ্ছে মানে বাড়িতে এই যে টুকিটাকি কাজগুলো করি আমার ডেইলি রুটিনে, আমি সারাদিনে যা যা করি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখান থেকে দুটো টাকা ইনকাম করি, এটা আর কি মানুষের চোখে সহ্য হয় না, যার জন্য উল্টাপাল্টা অনেক নিন্দা চর্চা আর কি করে। তো যাকে মানুষের ধর্মই ওরকম, যার জন্য আমি ওগুলো কথায় কান দেই না। মানুষ ওরকম বলবেই, মানুষের কথা মতন চলতে গেলে তাহলে মানে মানে কি বলি, মানুষ তো ঠিকই চলবে, ওরকম দু চার কথা খারাপ কথা বলে আমাদের এই মাঝখান থেকে আর কি খারাপ করার আর কি চেষ্টা করছে, যাতে আর কি আমার সব দিকে আর কি দিকগুলো আর কি বন্ধ হয়ে যায়, এই আর কি। তো যাকে সে অনেক কথা বললে একটা হিস্ট্রি হয়ে যাবে। মানুষ আমাকে নিয়ে ওরকম অনেকটাই ভাবতো বিয়ের মানে আমার বিয়ের আগে থেকেই মানুষ আমাকে নিয়ে ভাবে, তাহলে ভাবো মানুষ আমাকে নিয়ে কতটা ভাবে। তো ওই দিক দিয়ে আমি একদিকে ভাবি যে আমি তাহলে মানুষ হচ্ছে কি অনেকটা ইম্পর্ট্যান্ট একটা ব্যক্তি, যার জন্য আমাকে নিয়ে মানুষ ভাবে। বিয়ের আগে থেকেই ভাবে যে হ্যাঁ আমি আসলে এই মানুষের সঙ্গে মিশবো না, কথা বলবো না, ঘ্যামি হব, অহংকারী হব, তাহলে ভাবো এই ধরনের চিন্তা ভাবনা করে। আমি কীরকম জানা নেই শোনা নেই দুমদাম এগুলো কথা বলে, আর এগুলো শোনার পর কীরকম লাগে ভাবো। মানে যার কাছে গিয়ে বলে সেই এবার ওই কথাগুলো আমাকে বলে দেয়, তাহলে ভাবো আর কি কীরকম। আর যে আমাকে নিয়ে এই ধরনের আর কি কল্পনা করে, তো সে যে কীরকম ছিল আমাকে দেখে কিন্তু তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তনও হয়েছে, আর আমার দেখে অনেক কাজবাজও কিন্তু শিখেছে। কিন্তু সেগুলো কিন্তু কোনো দিনও বলবে না। মানুষ দেখবে মানুষের কাছ থেকে কোনো কিছু শিখলে সেটা নিয়ে বলে যে হ্যাঁ এর কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি, তার কাছে একটা মানে কৃতজ্ঞ হয়ে থাকে। কিন্তু আমাদের কিছু কিছু আর কি কিছু কিছু মানুষ আছে এমন, ওগুলোকে কি বলবো, ওগুলোকে বলে নির্লজ্জ। মানে নিজেও তো ভালো কিছু করতে জানে না, মানুষ কিছু ভালো করলে ওটা নিয়ে নিন্দা চর্চা করবে, দুটো উল্টাপাল্টা কথা বলবে, তারপরে আবার দেখবে নিজেও সেই ঘুরে তারপর মানুষেরটা দেখে ওরকমটা করবে। কিন্তু মানুষকে আগে খোঁচা লাগানো কথা বলবে, এটা একটা অভ্যাস। তো যাকে এই গরমের মধ্যে রান্নাবান্নাটা অনেক কষ্ট করে শেষ করলাম। আর রোদের কথা কি বলবো, বাপরে বাপ। তো এইদিকে দেখো অনেক মানে ফুল ফুটেছে আজকে এই গাছগুলোতে, দেখতে কিন্তু দারুণ লাগছে ফুলগুলো। মানে যতক্ষণ রৌদ্র থাকবে ততক্ষণ এই ফুলগুলো ফুটে থাকে, রৌদ্র চলে গেলেই তারপরে আর মানে কি বলি একটা ফুলও ফুটে থাকে না, সব ফুলগুলো আবার সে কড়ির মতন হয়ে থাকে আর কি।
আর যতই গরম হোক না কেন আমাদের এই জায়গাটা হচ্ছে একটা শান্তির জায়গা, কিন্তু আজকে এত পরিমাণে গরম দিয়েছে, শুধু আজকে না কালকেও প্রচণ্ড গরম গিয়েছিল, যার জন্য কালকে আমি ব্লগ ফ্লগ কিচ্ছু করিনি। আরও কালকে গিয়েছিলাম একটু মাথা ভাঙা ডাক্তারের কাছে। ও ও ছোট দাদা ঠিক আছে আসবে। তো ওখান থেকে এসে মানে মাথা ভাঙা আমাদের শহরে এত গরম একটা নেই গাছপালা, তাই তোমাদের দাদা বলছিল যে আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, মানে কোথাও একটা ফাঁকা জায়গা নেই যে গাছ নেই, একটু গেলেই গাছ, মানে সারা শহরটা একদম পুরো গাছের ছায়াই ছায়া, যার জন্য ওখানকার ওয়েদার এত ভালো। যাও ডাইকে নিয়ে আসো, যাও ডাইকে নিয়ে আসো। আর আমাদের মাথাভাঙা শহরে একটা গাছ নিয়ে এত গরম, কালকে ওখান থেকে এসে তোমাদের দাদাভাই তো প্রায় অসুস্থ হয়ে পড়ছিল, মানে ওর নাকি বমি বমি লাগছিল। তো এর জন্য পরে আমারও ভীষণ মাথা যন্ত্রণা করছিল, পরে আর কোনো কাজবাজি করিনি, একদম মানে খেয়ে ঠেয়ে যে বাসনটা দেবো সেটাও আমি সন্ধ্যাবেলা করেছি। তো যাকে চলো সকলকে নন্দিনার ব্লগসগুলির নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা কেমন আছি তোমরা তো সেটা জানোই। আর নতুন করে কি বলবো, মানে এমনি তো দেখে মনে হচ্ছে ভালোই, কিন্তু মানে মনের দিক দিয়ে যে একটা ফুলফিল সেরকম একটা মানে কি বলবো শান্তি, মানে সুস্থভাবে যে একটা থাকায় সেরকম মানে অবস্থাতে নেই। তার কারণ হচ্ছে মানে মোবাইলটা হারানোর পর থেকে মানে একদম কি বলি, মনে হচ্ছে সব শেষ, সব হারিয়ে গেছে আমার মনের, এরকমই। তো জানি না কবে পাবো, সেই পাওয়ার আশায় আছি, সেই আশায় থাকতে থাকতে এদিকে 1.5 মাস হতে চললো, এখনও কোনো খোঁজ পাত্তা নেই। আদৌ সেটা পাবো কি পাবো না জানি না, ঠাকুরের কাছে এত প্রে করছি যে জিনিসটা যাতে পেয়ে যাই না, তাই না? তো এখন ওটা যাই হোক, আমাদের ইচ্ছেতেই হারিয়েছে, তো আমি তো সেটা ইচ্ছে করে ফেলে দিইনি রাস্তায়, তাই না? ভুল করে পড়ে গেছে, তো মানুষ মাত্রই ভুল হয়ে যায়। একটু যদি সাবধান মানে সেরকম যদি একটু কেয়ারফুলি হতাম তাহলে হয়তো পড়তো না, কিন্তু ওই যে যেটা হওয়ার ছিল সেদিন একটু নিয়েছি আর কি ওইভাবে, যার জন্য জিনিসটা হারিয়েছে। তো যাকে ছাড়ো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ওইদিকে ভাত বসিয়েছি, মানে সকালবেলা উঠেছি, সেই তখন কটা বাজে 6টার মতন বুঝি বাজে, উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। এদিকে আমার এই যে দেখো, এই যে ঘর ঠর সব গোছানো হয়ে গেছে, বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি জানালা দিয়ে যে ঘরের বিছানা টিছানা সব গোছা হয়ে গেছে, কারণ এত গরম, মানে সকাল সকাল উঠেই জানলা ঠাল্লা সব খুলে দিয়েছি বিছানা টিছানা গুছিয়ে, নাহলে একদম ঘরে গরমের ভাপে ঢোকাই যায় না। তো এখন বসিয়েছে আর কি রান্না, তো শুধু ভাতটা বসিয়েছে, আজকে কি রান্না করব এই গরমে বুঝতে পারছি না, ভাবছি যে শুধু ডাল আর আলু ভাজা করব। কি হলো? ঠিক আছে, আসে না, তুমি চলে আসো। ওদের বাড়িতে আছে, মানে এই যে আমাদের পাশের বাড়িটাতে আসে আত্মীয় আসাম থেকে, তো দুটো ছোট ছোট বাচ্চা আসছে আর কি, ওদের সঙ্গে শোনা মানে 2 দিনই এতটা মিশে গেছে, বাপরে বাপ, সারাদিন শুধু ওদের সঙ্গে খেলে, সকালবেলা না খেয়ে যে চলে গেছে ওদের সঙ্গে খেলতে। ওরা তো গাড়ি টাড়ি নিয়ে চলে আসলো, ওকে আসতে বলছে, ওই দাদাটাকে আসেনি, আবার গেছে ডাকতে গিয়ে বলতেছে আমাদের বাড়িতে আসার কথা। তো আমাকে ডেকে বলতেছে যে মা আমাদের বাড়িতে যায় না কেন। তো ওরা একটু লজ্জা লজ্জা পায়, বাচ্চাগুলো আসে না, সোনার থেকে অনেকটাই বড়, 5-6 বছর হবে বুঝি। আসো না বাবা, আসো না, আসে নাই, তুমি খেয়ে দিয়ে গিয়ে আবার খেলো, আসো। খাওয়া দাওয়া করে এদিকে যে টাইম গান নিয়ে একদম আশিকালের বাসি বুড়ির কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে কিন্তু এই যে হাতে আবার উড়ে যাবে না তো গো, মিক্সারে কিন্তু এই যে শুকনো মাছের গুঁড়াটা করে নিয়েছি, কারণ এইটা সামনে করতে গেলে একদম অবস্থা টাইট হয়ে যাবে, মানে প্রচুর সময় লাগে আর কি, আর ওখানে তো মানে 5 মিনিটে হয়ে গেল। তো এখন আর কচুটা আর কি সামনের মধ্যে করে নিচ্ছে, কারণ এইটা ওই যে আমরা একবার প্রথমবার মিক্সার মেশিনে করেছিলাম তখন কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে ভালোই হয়নি, এটার মতন হয় না, মানে এইটা করতে গেলে এই জিনিসটা লাগবে, এই সামগাইনটা। তো এর জন্য এই সামের মধ্যেই করতেছি। কটা কালো কচু কেটে নিয়ে আসলাম, তখন তো জানোই কালো কচু লাগে এটা বানাতে গেলে, তাই না? তাই ভাবছি যে প্রত্যেক বছর কালী পুজোর আগে আগে এই জিনিসটা বানানো হয় আমাদের বাড়িতে, এবার আর কি মানে কি বলি, বর্ষার শুরুতেই থাকবে আমাদের বাড়িতে, পুরো বর্ষাটা আর কি খেতে পারবো গো, তার আগেই শেষ হয়ে যাবে, তাই না? কতদিন থাকবেই না।
এগুলো হচ্ছে গেল বরের শুকনা মাছ, যত্ন করে রেখেছি তাই এতদিন ছিল, নাহলে তো থাকতোই না। আর আজকে এত গরম দিয়েছে বাপরে বাপ, দেখো আমরা এখানে গাছতলায় ফ্যান লাগিয়ে দিয়েছি। হাওয়া একদম বন্ধ হয়ে গেছে, গাছের পাতা টাতা কিচ্ছু নড়ছে না, সবাই সবার মতন একদম গরমে চুপচাপ হয়ে গেছে। তো কচুর সাথে কিন্তু এই যে মাছের গুঁড়োগুলো অ্যাড করেছি, দেখো দেখে কিন্তু মনে হচ্ছে জিনিসটা হয়ে গেছে রেডি, কিন্তু এটা রেডি হয়নি এখনও। আজকে এটাকে এভাবেই রাখতে হবে, কালকে তারপর এটাকে আরও একটুখানি এরকম করে পাট দিয়ে তারপর দলা করে শুকোতে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। মানে যে আজকে যে কচুটা দিয়েছি, কচুটা একটু কষবে এখানে মাছের সাথে আর কি, ভালো হবে জিনিসটা। নাহলে আজকে যেগুলো কচুগুলো একটু হালকা গোটা গোটা আছে ওগুলো ওইভাবে শুকিয়ে শুকিয়ে থাকবে। নাহলে এমন কোনো কাজ নেই তোমাদের নন্দিনা দিদিভাই জানে না, সব কিছুই টুকটাক কিন্তু পারে, যার জন্য আমার সাথে মানুষ হিংসেটা কিন্তু বেশি করে, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও কেমন।